জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে যখন দেশের শীর্ষ পদের উচ্চ শিক্ষা আর ন্যূনতম জ্ঞান নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছোড়া হয় তখন বুঝতে হবে এই রাষ্ট্রের মেরুদণ্ড আজ কতটা নড়বড়ে হয়ে গেছে। সংসদ অধিবেশনে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি এইচএসসি ফেইল প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলেন, তখন সেই মুহূর্তটি কেবল একটি সাধারণ রাজনৈতিক আক্রমণ ছিল না, বরং তা ছিল ১৬ কোটি মানুষের গালে এক বিশাল চপেটাঘাত। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে শফিকুর রহমানের তোলা এই অভিযোগগুলো স্রেফ গুজব নয়, বরং এটি নথিপত্রসহ এমন এক বিস্ফোরক সত্য যা বর্তমান সরকারের ক্ষমতার মসনদকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী সেই মুহূর্তে সংসদ কক্ষে উপস্থিত থাকা শাসক দলের সাংসদরা লজ্জায় আর অপমানে এতটাই কুঁকড়ে গিয়েছিলেন যে তাদের পাল্টা জবাব দেওয়ার মতো ন্যূনতম সাহসটুকু ছিল না। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের সবচেয়ে বড় ব্যর্থতা প্রকাশ পায় যখন তিনি অত্যন্ত সাধারণ শিক্ষাগত পরিভাষা নিয়ে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেন। তিনি সংসদের ভেতর বারবার প্রাথমিক বিশ্ববিদ্যালয় নামক একটি কাল্পনিক শব্দ ব্যবহার করেছেন, যা শুনে খোদ শিক্ষাবিদদের মাঝে হাসির রোল পড়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে প্রাথমিক বিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় এক জিনিস নয়, কিন্তু প্রধানমন্ত্রী হয়তো এই দুটির পার্থক্য বোঝার মতন ন্যূনতম বুদ্ধিবৃত্তিক যোগ্যতাও রাখেন না। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে এই ধরনের ভুল একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রের পক্ষেও করা কঠিন, যা একজন দেশের প্রধানমন্ত্রীর মুখে শোনাটা চরম অপমানজনক। আরও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে তার উচ্চশিক্ষা নিয়ে। গোপন সূত্রে জানা যায় রাজধানীর সেন্ট জোসেফ স্কুল থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বহিষ্কার হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও রহস্যজনক কারণে স্নাতক শেষ করতে না পারাটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি তার অযোগ্যতা ও চারিত্রিক সীমাবদ্ধতারই ধারাবাহিকতা বলে অনেকে মনে করছেন। গোপন সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রধানমন্ত্রীর এই অন্ধ অজ্ঞতা কেবল পড়াশোনার ভেতরেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে দেশের ম্যাপ বা ভূগোলেও। ফরিদপুরের চরাঞ্চলে তিনি যখন পাট বা পেঁয়াজের পরিবর্তে সয়াবিন চাষের আজববি গল্প শোনান এবং পাট শিল্পকে জনসভায় পাঠ্য শিল্প হিসেবে উচ্চারণ করেন, তখন বিশেষজ্ঞরা বলছেন তিনি মূলত রিডিং পড়তে জানা একজন অযোগ্য প্রধানমন্ত্রী ছাড়া আর কিছুই নন। ইতিহাসের বিকৃতি তো আরও ঘৃণ্য। ১৯৭৬ সালে মারা যাওয়া মাওলানা ভাসানী কিভাবে মৃত্যুর ৩ বছর পর ১৯৭৯ সালে এসে তার পিতার হাতে ধানের শীষ তুলে দিলেন, এই জবাব আজ পুরো জাতি তার কাছে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন নেতা যখন ইতিহাস এবং বর্তমানকে এভাবে নির্লজ্জভাবে গুলিয়ে ফেলেন, তখন বুঝতে হবে দেশের ভবিষ্যৎ এক গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। গোপন সূত্রে পাওয়া আরও চাঞ্চল্যকর তথ্য বলছে প্রধানমন্ত্রী সংসদে যে নীরব ভূমিকা পালন করেন তা কোনো গাম্ভীর্যের লক্ষণ নয়, বরং নিজের মূর্খতা লুকানোর এক চরম কৌশল মাত্র। বিশেষজ্ঞরা বলছেন তিনি জানেন যে মুখ খুললেই তার অজ্ঞতা ধরা পড়বে এবং পুরো জাতির সামনে তিনি হাসির পাত্রে পরিণত হবেন। কিন্তু প্রশ্ন হলো, কতদিন এভাবে মিথ্যার ব্যাসাতি দিয়ে একটি জাতিকে অন্ধ করে রাখা যাবে? উচ্চতর কূটনৈতিক মহলে এবং বুদ্ধিজীবী সমাজে আজ এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যে একজন অশিক্ষিত ব্যক্তির হাতে দেশের ১৬ কোটি মানুষের ভাগ্য সঁপে দেওয়া কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? সংসদে সেই নিরপিনপত্তন নিরাপত্তাই আজ গগনবিদারী চিৎকারে বলে দিচ্ছে ক্ষমতার চেয়ারে বসে হয়তো বন্দুকের নলে মুখ বন্ধ রাখা যায়, কিন্তু নিজের মগজহীনতাকে চিরকাল লুকিয়ে রাখা সম্ভব নয়। যোগ্যতার এই চরম আকাল আজ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে যে বিশৃঙ্খলা তৈরি করছে, তার দায়ভার শেষ পর্যন্ত এই অযোগ্য নেতৃত্বকেই নিতে হবে। নেতৃত্বের এই পচনশীল সংকট নিরসনে উচ্চশিক্ষিত ও